শরীরের ব্যথার জন্য, সিনার জন্য, মনে আসেনি? হ্যাঁ, বুকের মধ্যে হাত রেখে 7 বার পড়া দোয়া শিখাইছি না? হ্যাঁ, আমি বলে দিব খালি, আমি একটা খালি বলে দিলে আপনারা শোনান আমার। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। 7 বার পড়া, এখানে হাত রেখে, অথবা যেখানে ব্যথা ওখানে হাত রেখে। তিরমিজি শরীফে হাদিস, সাহাবী আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যথা করে, তো হুজুর বলছেন সিনার মধ্যে হাত রাখো আর এটা পড়ো, পারলে 7 বার করে 7 বার ফু দিবা, 7 বার করে 1 বার ফু দিবা, তোমার অসুখ থাকবে না। হার্ট অ্যাটাক করে যারা ব্যথা আছে, এটা এত মুজাররাব আমল, আপনাদের বুঝাইবার জন্য বলছি। 40 বৎসরের মধ্যে আমার একদিনও ছুটে, একদিনও ছুটে। যেগুলো হঠাৎ ছুটে যেতে আমাদের ঘরে হইলেও পড়ে, খুব কম অভ্যাস হয়ে গেছে। হুদাই সালামের পরে আমার হাত আস্তে আস্তে এদিকে যাইতে অভ্যাস হয়েছে। নিজেও পড়া, নিজের বাসায় শিক্ষা দেওয়া। আমরা নবুয়তের ঔষধগুলো আমরা বিশ্বাসও করি না, শিখিও না, আমলও করি, গুরুত্ব দিই না। আল্লাহ রসুলের দেওয়া ঔষধ, ওইটার দাম যে কোনো বড় ডাক্তারের ওষুধের চেয়ে বেশি। ভালো বড় ডাক্তাররা কি বলে? সর্বশেষ বলে যে আমরা ফেল। এখন দেখেন কোনো আল্লাহর ওলি আছে কিনা, বুজুর্গ আছে কিনা, তার দ্বারা দোয়া করেন আর আল্লাহ আল্লাহ বলেনি ডাক্তাররা? আগে যায় ডাক্তার পর্যন্ত বুঝে, এত বড় ডাক্তার সে বুঝে, এই বলে যে আমি পারবো না, এটা বলে আবার বলে একমাত্র আল্লাহ আছে, আর কেউ দ্বারা সম্ভব। সেও আল্লাহকে বিশ্বাস করে বলে। অমুসলিম ডাক্তারকে আমি শুনছি এ বলে, খ্রিস্টান হতে গড ছাড়া, হিন্দু ঈশ্বর। সুবহানাল্লাহ, ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। যাকে জিজ্ঞাসা করো তোমার শেষ চিকিৎসা কার কাছে? আল্লাহর কাছে। ফাআইনা তুফাকুন, কোথায় ঘুরো তোমরা? ফাআইনা তুফাকুন, কই যাও, কোথায় ঘুরো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 88 আয়াত হইতেছে, 88 আয়াত। উজলিফাতিল জান্নাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন وقيل لهم أين ما كنتم تعبدون
من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم 140 পর্যন্ত বললাম শুআরার আয়াত 88 থেকে সূরাতুশ শুআরা এই আয়াতের মধ্যে এই সূরার মধ্যে কবিদের বিষয়ে আলাপ সালাপ হয়েছে। শায়ের কবি এরা যে কথা বলে এদের কথা গ্রহণযোগ্য কিনা, কুন্ডি গ্রহণযোগ্য না, বিস্তৃত মশলা আল্লাহ বোঝে। কবিরা কি জানে যে আমাদের কবিতা সম্বন্ধ কোরআনে দিক নির্দেশনা আছে? এই কোরআনের মধ্যে সব কিছুই আছে, কম বেশ। কোনোটা আছে একদম স্পষ্টভাবে, আর কিছু আছে অস্পষ্টভাবে, ইঙ্গিত করছেন, ওই ইঙ্গিত থেকে বুঝতে। আপনি মনে করেন 300 মসলা যদি থাকে কোরআনে, একটা মিসাল, তো 200 মসলাই আছে ইঙ্গিতের সাথে। ইঙ্গিতের কিসের প্রতি ইঙ্গিত করছে এটা বোঝা এত সহজ না। ইঙ্গিত বুঝার কিছু গ্রামার আছে, অলঙ্কার শাস্ত্র আছে, কিছু বিষয় আছে, ওগুলো না জানা থাকলে ওই ইঙ্গিতটা বুঝবে না, ভুল করে বসে। মেসালান আমি একটা উপমা দিই। ইদানিং এটা প্রশ্ন উঠছে, আগে ছিল না। আমি সকালে আজকে বলছি কেন বিভ্রান্তি হচ্ছে, 3-4টা কারণ বলছি যে কোরআন শরীফ বোঝা সহজ নয়, বলি নাই? এইটার উপরে এসকাল প্রশ্ন, হুজুরের এই কথা ঠিক না কেন? কোরআন শরীফ বাইর করে বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে অতি সহজ করেছি। কোরআনকে বোঝা অত্যন্ত সহজ। ফাহাল মিন মুদ্দাকির, আসো কি কেউ শিক্ষা গ্রহণ করবে? তার মানে কোরআন খুব সহজ, এতে শিক্ষা গ্রহণ করবে। আমি যে বললাম কোরআন খুবই কঠিন, এই আয়াতের পক্ষে হইল না বিপক্ষে হইল? কোরআনের আয়াতের বিপক্ষে যদি কেউ বলে তাহলে মুসলমান বলে না কাফের বলে? হ্যাঁ, কি বলে? তাহলে আমি কাফের। আমার কাছে তফসির শোনা আপনাদের জন্য জায়েজ নেই। এখন আমি যদি বলি
যে কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, মনে করো কোরআনের মধ্যে যে সমস্ত হুকুম আহকাম আসছে তার মধ্যে 2 নম্বর হইল নামাজ, ঠিক না? 1 নম্বর হইল তাওহীদ ঈমান, 2 নম্বর হইল নামাজ। আল্লাহ কি বলেন? যারা গ্রামার জানেন, অলঙ্কার শাস্ত্র জানেন তাদের জন্য বোঝানো সহজ, তা না হইলে আমার বলতে হবে ওয়া ইন্নাহা লা কাবীরাতুন। আল্লাহ বলতেছেন নামাজ খুবই কঠিন, অত্যন্ত কঠিন, অসাধারণ, অসম্ভব, অতি অতি কঠিন, তার চেয়েও বেশি কঠিন। এই দেখি তার অর্থ হইল যে কোরআনই ঠিক নাই, এক জায়গায় ঠিক সহজ, আরেক জায়গায় খুব কঠিন। কোরআনের আয়াতের সাথে মিলে না। এইটা সূরা বাকারায় আছে, কোরআনের লোকেই তো মিল হইল না, তাহলে কোরআন মিথ্যা, কোরআন ভুল। আমি সকালে বলছি জুমায় নাকি কোথায় বলছি আল্লাহ জানে, যদি ইসলামের উপরে আমল করো শান্তিতে থাকবে দুনিয়াতে আখিরাতে। আর দেখা যাইতেছে যারা যত বেশি ইসলামের উপরে আমল করে তারা তত বেশি নিগৃহীত। সারা পৃথিবীর মধ্যে কাফেররা আছে, আল্লাহকে মানেই না, তারা কোরআনকে মানে না, হাদিসকে মানে না। সারা পৃথিবীতে মুসলমান আছে, আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআনকে মানে, নামাজ পড়ে আর না পড়ে, ওদের চেহারা ভালো না? তো সারা মুসলিম নিগৃহীত, অথচ এরা আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআনকে মানে। আমলের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো আবার আমলের মধ্যে এমন লোক আছে যে পৃথিবীর এই 40-60 বছরের মধ্যে একটা গুনাহ করে নাই, এমন লোক আছে। তো ওরা তো আল্লাহরেই মানে না, রসুলেই মানে না, ওরা এত পাওয়ারফুল হইল কেমনে? তাহলে কোরআনের এই সিদ্ধান্ত ভুল। হায়াতান তাইয়্যিবাতান, তোমরা যদি ঈমানের উপরে থাকো, কোরআনের উপরে থাকো, তাহলে তোমাদের দুনিয়ার জীবন শান্তির হবে। তো কই? বাস্তবে তো আমরা অশান্ত, নিগৃহীত, সবচেয়ে কষ্টে আছি আমরা। লজ্জায় মুখ দেখাইতে পারি না, নিজের দেশে মুখ দেখানি মুশকিল হয়ে গেছে। যে যত বড় তার তত বড় শরম লাগতেছে। কয়েকদিন আপনাদের বললাম যে আমার শতকরা আমরা 90 জন মুসলিম বলতে শরম লাগে। কে কোন মুখে বলি? শতকরা 90 জন মুসলিম, কিন্তু শতকরা 90 জন ইসলামের উপরে আমল করেনি। শতকরা 10 জন অমুসলিম, শতকরা 90 জন মুসলিম অমুসলিমদের সংস্কৃতি আমল করে। এটা বলতে শরম না? শতকরা 90 জন মুসলিম, সুতরাং ইসলামী রাষ্ট্র চাই, লজ্জা। শতকরা 90 জন মুসলিম হয়েও ইসলাম চায় না, অনইসলামিক সংস্কৃতি চায়, তাদের লেবাস চায়, তাদের শিক্ষা চায়, তাদের ভাষণ চায়, তাদের ভাষা চায়, জীবন দিয়ে দেয় তাদের জন্য। আমাদের দেশে তাদের কোনো প্রোগ্রাম, কোনো সভা, কোনো অনুষ্ঠানই হইতে পারবে না যদি মুসলমান না যায়। তো এই দেশের মধ্যে যদি কেউ বলে আমরা শতকরা 90 জন মুসলিম, সুতরাং ইসলামী রাষ্ট্র চাই, লজ্জার কথা। হট করে বলে দিবে। কে চায়? চেহারার দিকে চান, লেবাসের দিকে চান, তার দোকানের দিকে চান, তার ব্যবসা বাণিজ্যের দিকে চান, সব জায়গাতে ইসলামকে ছড়িয়ে দেওয়া।
ইসলাম চায় কে বলছে? তাহলে এইরকম মুসলিমদের সামনে কিভাবে আমি বলবো যে আমরা 90% মুসলিম? শরমের কথা। আপনার শরম না লাগতে পারে, আপনারা কেউ চিনে না। আমারে তো গুলশানের সব চিনে, 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি মানুষের চিনে আমাদের। আমি যখন বলবো তখন তারা হুজুর পাগল নাকি? শতকরা 90 জন মুসলিমের কথা কয়, এটা তো অপমানের কথা হইল, উস্কায়া দেওয়া হইল। কেন? মুসলমানরা তো ইসলামের উপর আমল করে না, তো ওদের হলে উনি ইসলাম চান কেন? মাথা তো বুদ্ধি নাই। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। আল্লাহ, কি বলবো আপনাদের মনের অবস্থা, কি জানি বলছিলাম, কি প্রসঙ্গে বললাম? হ্যাঁ, আচ্ছা, আমি এখানে কোরআনে কয় সহজ, ওখানে কয় কঠিন। কেমনে বুঝবা কঠিন যে আর সহজ, যেটা কি অর্থ? এটা ইঙ্গিত আছে। কি ইঙ্গিত? কোরআনের মধ্যে আসছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের মনের শান্তি, দিলের খোরাক হইল জিকির করা। এটা বোঝা কঠিন? আকিমিস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়াল হাজ্জিল বাইত, হজ করো। এটা কঠিন? কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যাকাত কোন কোন মালের দিতে হয়, কি পরিমাণ দিতে হয়, কাকে দিতে হয়, এটার তরিকায় সুন্নত কি, তখন কি করবেন? আল্লাহ বক্তব্য বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ফাহাল মিন মুদ্দাকির, কুরআন অতি সহজ, সুতরাং তোমরা শিক্ষা গ্রহণ করো। এই তো বলে নাই, আর একটা শব্দ বাড়ায় দিচ্ছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, জিকিরের জন্য সহজ করেছি। সব বিষয়ে সহজ করেছি, কিন্তু বলা নাই। যদি বলতো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে সহজ করেছি, কেউ কে আছো শিক্ষা গ্রহণ করতে, এটা বলেন। সহজ করেছি আমি জিকিরের জন্য। এই জিকির গ্রহণ করতে রাজি আছো কিনা? তাহলে দেখা যায় সর্ব বিষয়ে সহজ বলে না, সকলের জন্য সহজ করে নাই। যারা গ্রামার জানে না, অলংকার শাস্ত্র জানে না, কোরআন বুঝার যে সমস্ত বিষয় লাগে, ব্যারিস্টারি শিক্ষা করতে কিছু বিষয় লাগে, ডাক্তার হইতে কিছু বিষয় লাগে, ইঞ্জিনিয়ার হইলে কিছু বিশেষ বিষয় লাগে, এইগুলোর পণ্ডিত্য যদি হয়ে যায় তখন তার জন্য সহজ। কোরআনে কারীমেরও কিছু বুঝার উসুল আছে, মূলধারা আছে, এটি যে বুঝে তার জন্য সহজ। সবার জন্য সহজ, যে পড়ে নাই তার জন্য সহজ হবে কেমন? যে আরবি জানে না তার জন্য সহজ হবে কেমন? যে গ্রামার জানে না তার জন্য সহজ হবে কেমন? তাইলে বোঝা গেল সকলের জন্য সহজের কথা বলে নাই, সকলের জন্য সহজের কথা বলে নাই। কেমনে বুঝলাম? যে ওখানে একটা কথা বেশি আছে, যে জিকিরের জন্য আমি সহজ করছি। সর্ববিষয়ে যদি সহজ হইতো তাইলে আল্লাহ বলতেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, সহজ করেছি আমি অবশ্যই কোরআনকে, সুতরাং পড়ো, শিক্ষা গ্রহণ করে, এটা বলে নেই।
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, জিকিরের জন্য সহজ করছি। জিকির কি জিনিস? নসিহত। জিকিরের অর্থ কি? নসিহত, উপদেশ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে মুসলমান, তোমরা পরস্পর একজন আরেকজনকে নসিহত করো। যে নসিহত করে সে উপকৃত হবে, যারা শুনে তারা উপকৃত হবে। উপদেশ, কোরআনের মধ্যে একটা বিষয় আছে উপদেশ। আমি আপনাদের বলছি, হুকুম আহকামের মসলা মাসাইল, হুকুম আহকাম 5 প্রকার। আকীদাগত বিষয়, ইবাদতগত বিষয়, দুনিয়ার লেনদেন ব্যবসা বাণিজ্যের বিষয়, সামাজিকতা রাষ্ট্রীয় অবস্থান বিষয়, চরিত্রগত বিষয়। এই 5টা বিষয় আছে। এই 5টার জন্য মাত্র 500 আয়াত। বলি নাই? হুকুম আহকাম বিধিবিধানের জন্য মাত্র 500 আয়াত। আর বাকি কত রইল? 6664 যদি ধরি, রয়ে গেল কত? 6166টা আয়াত রয়ে গেছে। কিসের জন্য? জিক্রি, জিক্রি, নসিহত। নসিহত এর কোনো মশলা নাই। মশলা জানলেই হবে না, আমল করতে হইবে। আমলের প্রতি অনুপ্রাণিত করার জন্য 6000 আয়াত, আর মশলা মাসাইলের জন্য 500 আয়াত। উল্লেখ কাকে করে? বেশি সংখ্যক তাদেরকে, কম সংখ্যক তাদেরকে উল্লেখ করা হয়। যেহেতু কোরআনের 6000 আয়াত আছে, শুধু নসিহত, ওদের কোনো মশলা নাই। এই জন্য বলছি জিকির। অধিকাংশ যেহেতু জিকির, অধিকাংশ যেহেতু নসিহত, এই জন্য এটা জিকির বলে দিছে। ফাঁকে দেয়া বুঝো নাই তুমি, মশলার তো বলে নাই, জিকিরের কথা কইছে। জিকির মানে নসিহত। নসিহতটা পড়লে তুমি বাংলা বই পড়ে বুঝবা কি নসিহত। কওমে আদে মানে নাই, আল্লাহ রাজা বাড়ছে, মাটিতে ধসায় দিছে, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ইউসুফের সাথে এই বেয়াদবি করছে, ধ্বংস করে দিছি। কওমে সামুদে শয়তানি করছে, ধ্বংস করে দিছি। এটি তো বোঝা কঠিন না। এখন যদি আপনাকে জিগাই আর একটা আয়াত শরীয়তের মসলা আছে, এইটা আপনি বলেন, কেমনে বলবেন? ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদিহি, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। যদি তোমার স্ত্রীকে 3 তালাক দাও, এই স্ত্রীকে আবার ঘরে নিতে হইলে তানকিহা, অন্যের কাছে বিয়া দিতে হবে। এটা আপনার মনে মানে? হ্যাঁ, তানকিহার অর্থ কি? আমি তো অর্থ করলাম যে তানকিহা, বিবাহ দেওয়া, শব্দার্থ হয়ে গেল। এটার অর্থ কি? তানকিহা, এইটা নিয়ে কি অর্থ?
লুগাত বের করছে, কোরআন বের করছে, হাদিস বের করছে, কঠিন। এখন এক দলে বলতেছে খালি নিকাটা পড়াইয়া দিলেই হবে। এটা তো খেলা হইলো একটা, বিয়া তো আছেই, আগের থেকে বিয়া আছে না, এখন আবার বৈশা বিয়া পড়াইবো, তো লাভটা কি? 4 দিন পরে আবার তালাক দিব, তালাক দিয়ে বলবে অসুবিধা নাই, আবার হুজুরে 5,000 টাকা দিব, আবার ভরাই দিব। কয়দিন ভরে ভরে ঝগড়া, কয়দিন ভরে ভরে তালাক। আর আল্লাহ বলেন, আল্লাহ রসুল, আবগাজুল হালাল তালাক, পৃথিবীর মধ্যে সবচেয়ে আবগাজ, আমার অপছন্দনীয় ঘৃণার জিনিস হলো তালাক দেওয়া। এখন তুমি কি করবা? 6 দিন পর ঝগড়া লাগবো, তালাক দিবা, আবার মৌলবী সাহেব ডেকে বিয়া পড়াইবা। তোমার এক বউ 4 বছর থাকবে, অন্তত 20 বার বিয়া পড়াইবে। এদিক দিয়ে খারাপই, প্রহসন ছাড়া কিছু না। অপরদিকে আরেকজনে বলতেছে, সেটাও কোরআন হাদিসের আলোকে, যে শুধু বিয়া যথেষ্ট নয়, যার কাছে বিয়ে দিতে হবে অন্যের কাছে। তানকিয়ার অর্থ বিবাহ দেওয়া, শুধু পড়ানো নয়। বিবাহ দিলে বিবাহের একটা উদ্দেশ্য আছে, নাহলে এটা বিবাহই হইল না। মহারানা মোতায়েন করতে হবে, বিয়া দিতে হবে, কিন্তু এই প্রসঙ্গ আনাই যাবে না বিয়া দিলাম ছেড়ে দিও, আমি আবার বিয়া করব, এটা বলা যাবে না। বলকে যদি এই শর্তেও বিয়া হয়, পরে যদি স্বামী না ছাড়ে তাকে জবরদস্তি করা যাবে। এরপরে সে ইচ্ছা করে ছেড়ে দিবে, সে আমার ভাইয়ের জন্য করে, একদিন হইলেও তার সাথে মিলন হইতে হবে, এটাও হাদিসে আছে। এই যে ঝগড়া লেগেছে, আমরা বললাম ঝগড়া না, ফকিরের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, তারা মুজতাহিদ, তাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। এক দলে বলে যে তালাক দিও না, এটাই বলা, তালাক দিলে বিয়া ভরাই তুইব। এক দলে আরেক দলে হবে না, বিয়া হইতে হবে, যেটা খাঁটি বিয়া ওইটা হইতে হবে। আবার বলা যাবে না তারা তালাক দিতে, বিয়া হবে, মিলন হইতে হবে, মিলন হওয়ার 3 মাস পরে মেয়াদ শেষ হবে, তারপরে বিয়ে হবে। এই মসলা সহজ, এটা সহজ। আমার ভাইয়েরা অনেকে টেলিফোনের মধ্যে মসলা জিগায়, আমার প্রতি অনেক নারাজ লোক আছে এই বিষয়ের উপরে। মসলা জিগাইলে আমি কিছু ভাই, আর বেশি তো তালাকের মসলা জিগায়। আজি আবার তালাকের কোন মসলা জায়গায়, হুজুর আমি তালাক দিতে চাই, এটা না, তালাক দিয়ে দিছি, এখন ঘরে আনতে চাই। তালাক দিয়েছেন, কয় তালাক? 3 তালাক দিয়ে, এটা ঘরে আনবেন কেমনে? কলে আমি রাগে তালাক দিছি। বিদ্যান শিক্ষিত মানুষ কেন তালাক দিলেন? কলে হুজুর রাগে দিছি। আমরা বুদ্ধি নেই, গবেষণা করে মানুষ কি খুশিতে তালাক দেয় না রাগে দেয়? কথা কমে যায়। আল্লাহ জানে না যে যত তালাক দিবে মানুষের রাগে দিবে? আল্লাহ জানে না? আল্লাহ কেন বলে রাগে তালাক দিলে, রাগেই তো তালাক দিবে, তালাক হয়ে যাবে, এটা আল্লাহ বলে কেন? আল্লাহ জানে এই যে তালাক রাগে দেয়, তাহলে বলে দেওয়া উচিত ছিল যে যদি তালাক রাগে দেয় হবে না, বলে নেই, তালাক দিলা হয়ে গেল। তা আল্লাহ তো রাগের শর্ত লাগে না কেন? তালাকই দেয় রাগের সাথে, শর্ত লাগানোর দরকার নেই। তুমি কি বলো যে তালাক দিছি, রাগে দিছি, তো রাগে দিছো তুমি জানো, আমার কাছে মশলা জিগাইতে আসছো কেন? তোমার দিলে খটখট করতেছে কেন? তোমার কাছে যদি এটাই মশলা হয়,
এখন আমার তালাকের মশলা জিগায় টেলিফোনে। তা আমি বললাম যে 3 তালাক দিচ্ছেন হবে? বলে তাহলে হইব না, এটা শোনো। বলে হুজুর আমি তো রেখে দিছি। টেলিফোনের মধ্যে আপনি কথা কাটাকাটি করার জন্য মশলা টেলিফোন ধরছেন? মশলা তো কঠিন জিনিস। ফতোয়ার নিয়ম কি? আপনার মুখের কথার উপরে ফতোয়া নাই। আপনি সামনে বসেও যদি মুখে কথা বলেন ফতোয়া নাই। কেন? আমি যখন ফতোয়া লিখবো আপনার কথার উপরে, বাড়িতে গেলে মানুষ হই হাল্লা করবে, তখন বলবে যে এই কথাটা তো আমি বলি নাই, এই কথাটা আমি বলি নাই। এই জন্য কাগজে লিখে দিবেন, ওই কাগজ দেখে কিতাব দেখে রেফারেন্স দিয়ে ফতোয়া লিখে দিব। এখন আপনি যা বলছেন এটা তো লেখা আছে, লেখার ভিত্তিতে আমি ফতোয়া দিছি, আপনার কথার ভিত্তিতে না। যে কথা বলছেন পরে উল্টে ফেলাবেন অথবা ভুলে যাবেন তো আমি এটা বলি নাই, তখন এই মুফতির 12টা বাজে। আরেকখান থেকে ফতোয়া লইবেন এক ধরনের কথা, আরেকখান থেকে ফতোয়া লইবেন আরেক ধরনের কথা। এই মযহাবে ফতোয়া লইবেন হ্যাঁ কইব হারাম, ওই মযহাবে ফতোয়া লইবেন হ্যাঁ কইব হালাল। এই যে জগা লাগে। সুতরাং ফতোয়ার মশলা, হুজুর নামাজ পড়তে চাই, পড়া যাইবনি, এটা জিগা। হ্যাঁ যাইব। হুজুর আপনি কোথায় নামাজ পড়াইবেন? গুলশান। এটা জিগাইবেন, ঠিক আছে। হুজুর আমার বিবি তালাক দিয়ে দিছে, ডাইভোর্স আমারে করে দিছে, তার কি অধিকার আছে? এটা কি মশলা জিগাইলেন? আচ্ছা ঠিক আছে বলি, ওই যে কাবির নামার মধ্যে একটা সাইট আছে, ইখতিয়ারে তালাক, হচ্ছে স্ত্রী তালাক দিলে দিতে পারে। ওখানে কি লেখছেন তো এটা তো মনে নাই, কারণ আমি কেমনে ফতোয়া দিব আপনারা? বলে দিলাম ওখানে যদি এই লেখা থাকে স্ত্রী তালাক দিতে পারে তো হয়ে যাবে। শরীয়তের মধ্যে তালাকের অধিকার শুধু স্বামীর। ওখানে যদি লেখা থাকে আপনি জানেন নাই, আপনারে পড়ে শোনায় নাই, আপনি জানেনই না, তাহলে আপনার অধিকার আছে, ওটা গ্রহণযোগ্য নয়। আর আপনি যাইনে শুনে সাইন করে দিচ্ছেন, তাহলে তার অধিকার হয়েছে, সে তালাক দিতে পারে। খেজা কলে হুজুরের কাছে শুনে আইছি তালাকের অধিকার শুধু স্বামীর, তাই আমার স্ত্রী আমার ডাইভোর্স করছে, তার গুরুত্ব নাই, এইটা করা হয়েছে। আমি এত ব্যাখ্যা দিলাম যে ওই কাবির নামায় কি লেখা আছে সেটা দেখেন, এইটা বাদই দিস। এই কাবির নামার কথা কোশ্চেন লিখিত দাও, লেখায় কথা বলবে আমি কি ফতোয়া দিলাম, লেখায় বলবে তুমি আমার কাছে কি লিখে দিছো, পরে যা ডাইন বা হইতে পারবে না, আমার কাছে দলিল আছে। আমি টেলিফোনের মধ্যে মশলা এত কঠিন যেটার মধ্যে 10টা কথার জায়গা 1000 কথা বলতে হয়। তোমারে 5টা সওয়াল করছি, তুমি 10টা সওয়াল করছি, 2টা মনে আছে আর 2টা মনে নাই, গেঞ্জাম লাগে এই ফতোয়ার। এটাও কি সহজ মশলা? এদের সহজ মনে করছেন? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ ওয়া সাবআতিন ইযা রাজাতুম। এই যে একটা মশলা, তুমি যদি হজ করতে যাও, কেরান তামাত্তু হজ করো, তাহলে একটা কুরবানি করতে হবে, ঠিক আছে? যদি কুরবানি করতে না পারো তাহলে রোজা রাখতে হবে। 3টি রোজা ওই দেশেই রাখতে হবে, আরফায় যাওয়ার আগে রাখতে হবে, বাকি 60টি রোজা পরে রাখতে হবে। আরফার দিন রাখা যাবে না। এখন প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন, যে আগে 3টা কেন, 2টা করতো, একটা করতো,
4টা করতো, 5টা করতো, 10টা রোজা 5টা 5টা, 3টা কেন, 2টা করতো? এই প্রশ্নের জবাব কি? 3টা ওখানেই কেন করতে হবে? আর 7টা পরে কেন করতে হবে? 7 কেন? 7টা পরে কেন? 8টা আর 3টা আগে কেন? এইটা আপনি কেমনে বুঝবেন? দেন বাংলার যতটি তফসির আছে খুলে দেন, আছেন এইটা 2 নম্বর ভাগ হইল না। এটাকে বলে কাফার। তুমি যেহেতু কুরবানি করতে পারলে না, এটার কাফারা দেও, বদলা দেও। বদলার মধ্যে কোনো ভাগ হয় না। 7 জনে মিলে কুরবানি দেন। কয়টা কুরবানি? কে কইছে একটা? 7 জনে মিললে 7টা হইল না? তাহলে টুকরা 7টা করে আলাদা আলাদা পরে কুরবানি দেন। এটা ভাগ হয় না, ভাগ হয় না। এটা কাফারা ভাগ হয় না। একটা বকরি আপনার উপরে আসছে, এর ভাগ করা যাবে? তো এটাও তো কাফারা। 10 দিন রোজা রাখা একসাথে। তোমার যদি কোনো মানুষ রমজান মাসে ইচ্ছাকৃত স্ত্রীর সাথে মিলন করে, কয়টা রোজা রাখতে হয় বলেন? কেউ জানে না মনে হয়? 60টা। মনে করেন 55টা রাখছেন, 56 দিন রাতে বিবির সাথে আবার মিলে গেছে, তাহলে এখন আবার কয়টা রাখতে হবে? ভাগ হয় না, শাস্তির ভাগ হয় না। তো এখানে ভাগ হলো কেমনে? 3টা আলে একবার আর 7টা আর একবার, এই ভাগ হলো কেন? আল্লাহ এখানে 10কে ভাগ করে দিতেছেন, ওখানে 60কে ভাগ করতেছেন না। 60 59 রাত্রে যদি মিলে যায়, তাহলে আগের 60 রোজার 68 রোজা ফিনিশ, কাজে লাগলো না, আবার 60 পুরো করতে হবে। কেন? এই 60-এর মধ্যে ভাগ হবে না। ভুলের মাসুল ভাগ হয় না। তুমি ভুল করছ, তুমি কাফারা দিতেছ, 10 দিন রোজা রাখতেছ, এটা 10-এর মধ্যে ভাগ চলবে না। তো কেন আল্লাহ এখানে ভাগ করলেন? আর ভাগের মধ্যেও মিল নাই। প্রথম 3টা, পরে আইলো 7টা, এই ভাগের মধ্যেও মিল নাই। এটার কারণ কি বলো? এত সহজ। আমি আপনাদের সামনে অনেক বছর চ্যালেঞ্জ করলাম, কোন তফসিরতে যে কোনো মানুষে কোনো আলেমে বের করে দিবে আমার। আপনি কেমন? আমি কেন পারি এটা জিজ্ঞেস কে? আমি টাইটেল পাস করছি, তখন আমি হাফেজ না। মনে খুব ব্যথা ছিল, হাফেজ হইতে পারলাম না। আমার যিনি বড় ভাই ছিলেন, উনি মুঠেই রাজি না। জীবন ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমি ওনার সাথে খুব নারাজ। উনি আমার প্রতি অসন্তুষ্ট, আমি ওনার প্রতি অসন্তুষ্ট। আমরা 32 জন একসাথে হেফজখানায় ভর্তি হয়েছি, সবই হাফেজ হয়েছে, আমারও উনি হেফজ করতে দিবেন, আমার বড় ভাই। এই জন্য আমি ওনার প্রতি খুব ক্ষুব্ধ। মৃত্যুর 2 বছর আগে ভাইয়ের গুরুত্ব বুঝছি, এর আগে বুঝিনি। ওনার বক্তব্য ছিল এ খুব ব্রেইন, এর 2-3টা বছর নষ্ট করা ঠিক হবে না, এ খুব জিদ্দি, ও হাফেজ হবে। এখন লাগলে ফুলাফান দুষ্ট হয়ে যাব, জিদ্দি, ব্রেন আছে, একদিন না একদিন হাফেজ হয়েই। 3টা বছরের যদি ছেড়ে দিই হেফজখানার জন্য, দুষ্ট হয়ে যাব। এই ছিল আমার ভাইয়ের কথা। আর আমার দিল না, ব্যক্তি হাফেজ হয়ে গেল। তো যারা হাফেজ হয়েছে এটি আসছে কতটি, আমার সামনে আসতে সাহস পায় না। কোনোদিন তারা তারাবি পড়াইছে কিনা জানি না। আমি রমজানের 28 দিনে হেফজ শেষ করছি,
মাত্র 28 দিনে মুখস্থ করছি আর পড়াইছি। এরপরে 18, 19, 20, 21, 22, 23, 24 বছর একা পুরা তার আমি পড়াইছি। কিলেই বলে আমি কথা না, মনে রাখো না, আমার জহুল হয়। হ্যাঁ, এখন আপনি যদি আমার বয়স 60 কেমনে করলেন 28 দিনে, এটা আমি জানি, আপনারা কেমনে বুঝাবো। রোজা এখানে কেন 3টা করা হইলো, কেন 7টা করা হইলো, ভাগ করা নিষেধ, কেন ভাগ করা হইলো, এটা জিগান আপনি মানুষের। আজকে যা বড় বড় আলেমরে জিগান 3টা কেন ভাগ হইলো, কেমনে 60 রোজায় তো ভাগ হয় না, ওইটাও কাফারা। এখানে 10 রোজার মধ্যে ভাগ হইলো কেন, আবার ভাগের এই পার্থক্য কেন, দেখেন বলতে পারে কেন। এত সহজ না কোরআন শরীফ পড়া। এই জায়গাগুলো বড় কঠিন, এই জায়গাগুলো বড় কঠিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, পয়লা আয়াতে আলিফ লাম মিম, এটার অর্থ কি করে জানি না। যখন জানো না তো এটা যেন রাখছো কেন লাগি। কোরআনে যা আছে সবই তো আমার উপকারের জন্য। এটা কেউ বুঝে না, নবী কয় আমিও বুঝি না, আল্লাহ কয় আমি বুঝলে তোমরা বুঝাবো না, তাই এটা রাখছো কেন লাগি। ওই যে একদল বাইরে গেছে, তারা বলে কোরআন শরীফ না পড়লে কোনো 4 বসালাম। দল তো কোরআন দিয়ে বেরিয়েছে। আরেকজন আজীব কথা কয়, আমি বললাম যে গুমরা, বলে গুমরা তো হইব, এটা মানুষ গুমরা হয় এদের দোষ না তো। কেন? কোরআন ঠিক থাকতো না কেমনে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআনে আছে কোরআন দিয়ে একদল গুমরা হবে আর কোরআন দিয়ে আরেক দল হক পথে আসবে। এখন যদি এই 2 দল দুনিয়াতে না থাকে তো কোরআনের আয়াত নষ্ট হয়ে যাবে। দলিল বের করছে, তাহলে যে গুমরা হওয়া এটাও আল্লাহ চায়, হক পথে থাকা এটাও আল্লাহ চায়। সুতরাং কোরআন মোতাবেকই আছে। কি বুঝাইবেন রে? আমি বলতে চাইলাম যে কোরআনের সব আয়াত সহজ নয়। আয়াতুল আহকাম, যেগুলোর মধ্যে বিধিবিধান আছে, এটি খুবই কঠিন। আর যেগুলোর মধ্যে স্পষ্ট নসিহত আছে, নামাজ পড়ো সওয়াব হবে, রোজা রাখো সওয়াব হবে, হজ রাখো সওয়াব হবে, যাকাত দাও সওয়াব হবে, গরিবের সাহায্য করো সওয়াব হবে, মসজিদ বানাও সওয়াব হবে, এইটি তো সহজ, এটি বুঝবেন। এই আয়াতের অর্থ এই, তাইলে এশকাল আছে? তাহলে এখন আপনি এখনো বলবেন যে কোরআন খুব সহজ? কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহকে বোঝা যেমন কঠিন, তার কালাম বোঝাও তত কঠিন। তেলাওয়াত করা এটাই তো কঠিন, বুঝবেন তো দূরের কথা, তেলাওয়াত করে দেখান নে। কত মানুষের বলি যে একটু শোনা, এইটার মধ্যে রাজি না। আর যে কয়জন পণ্ডিতরে দেখলাম তেলাওয়াত করে ওয়াজের মধ্যে মাঝে মাঝে কোরআনের আয়াত মেরে দেয়। আমিও কিছু ইংরেজি জানি, মাঝে মাঝে বলি বিদেশ হইলে। এইখানে ভুলে যদি 1-2টা হয়, নাহলে জীবনেও করি। কেন? উচ্চারণ যদি ঠিক না হয়, আমি যে ভাষায় কথা বলতেছি এইটাই হুজুর ভালো মানুষ। আর যদি মাঝে মাঝে ইংরেজি বলি আর এর উচ্চারণ বলে যায়, তো বলে হুজুর বে একজন আরেকজনের দিকে যে হাসবে, হুজুর ইংরেজি বলবার চায়, নিজের গুরুত্ব বড়ত্ব বুঝাইবার চায়, আদায় উচ্চারণটাও ঠিক না। তাহলে আমার অযোগ্যতা তাদের কাছে বের হবে, আমার ভয়ে কিছু বলবে না, কিন্তু তার কাছে হাস্যের পাত্র হয়ে যাবে। অনেক এখানে আছেন বা নাই, আমি দেখি মাঝে মধ্যে তেলা কোরআন শরীফ পড়ে ওয়াজ করে। যারা বুঝে না এরা অনেক এখন
বড় নলেজ ওলা মানুষ, কেমন নলেজ। কোরআনের আয়াত পড়ে পড়ে উনি বহুত বেশি কোরআন হাদিসের ব্যাপারে রিসার্চ করে, আয়াত সমানে পড়ে পড়ে তেলাওয়াত করে। আমি এখানে বসে 1-2 দিন শুনছি, একদিন তো ধমক দিয়ে বসাই দিচ্ছি। ওই দিনের পরের থেকে হেনের মিটিং আর আমার ডাকে কোরআন শরীফ পড়তেছে সমানে। এই বাংলা বই দেখে কোরআন শরীফ ঠিক করছে। বাংলায় উচ্চারণ আছে নাকি? মদ গুন্না আছে নাকি? যেখানে মদ এনে মদ করে না, যেখানে মদ নাই এনে মদ করে, হ্যাঁ কোরআন আর আয়াত সমানে পড়তেছে। এই হ্যাসখানার ছাত্রদের কাছে আশীর্বাদ রয়েছে, হ্যাঁ তো মনে করতেছে আমি কোরআন পড়েছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কে কইছে তোমারে পড়বার লাগি? হয় নাই তো। ভাষা তো খুব সুন্দর বলতেছো, ওয়াজও খুব সুন্দর হইতেছিল, ভালোই তো ছিল। মধ্যে তুমি কোরআন শরীফের তেলাওয়াত করতে গেলা, তোমার উচিত ছিল এই আয়াতটা তুমি বলবে শরম বাদ দিয়া। একজন কারি সাহেবের কাছে গিয়ে 2 শব্দের শব্দটাকে খুব সুন্দর করে মস্ক করে আয়েশা যদি বলতা, ইজ্জত কিছু থাকতো। এখন তুমি এটা কি করলা? লাকুম দীনুকুম এই 2টা শব্দ শিখতে পারো না? ওয়ালিয়া দিন এই 2টা শব্দ শিখা তো কঠিন না। তুমি যখন এটা বলবা উস্তাদের কাছে শিখে, হ্যাঁ লাকুম লাকুম দিনাকুম ওয়ালিয়া দিন, এটা কি কইলা? এটা হাসানোর কাজ হয়েছে। এই জন্য যে ভাষা জানো না, একটু একটু জানো, বললো না তোমার ইজ্জত সম্মান কই। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। কোরআন শরীফ এত সহজ হইলে, এই যে এতক্ষণ ধরে বই রয়েছে, আমি খালি চাই আগেই বললেই পারি না, এহেনে বাজ্যা যায় হেনে বাজ্যা। আজকে যে কঠিন আসছে আমি তো বুঝাইতে পারব। আপনারা যারা রেগুলার শুনতেছেন, দেখতেছেন না, আমার কলজা ফাইটটা যাইতেছে এটা উপস্থাপন করে আপনাদের বুঝাইতে। এত সহজ, আজকের মধ্যে আরো কঠিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, স্মরণ করো ওই দিনকে। এটা কই? এটা নাই। আমি গেলাম স্মরণ করো ওই দিনকে, এই শব্দটা কোরআনে নাই। এটা গ্রামারে বলে, অলংকার শাস্ত্রে বলে যে এটা তোমার পক্ষে বানায় বলতে, তা নাইলে অর্থ মিলব না। তাই আমি বললাম, হে উপস্থিত বৃন্দু, স্মরণ করো, অথবা হে নবী আপনি স্মরণ করেন। আপনি স্মরণ করেন এর অর্থ হইল নবী কি অপরাধী? তার মানে কি? হ্যাঁ হ্যাঁ আমি বলবো, হ্যাঁ হ্যাঁ আমার নবী নিষ্পাপ, এত বড় সব বুঝে, আল্লাহ তারে বলে স্মরণ করতে, তা আমার আরো বেশি স্মরণ করতে হবে। আসল উদ্দেশ্য এটা। হে নবী স্মরণ করো, অর্থ তোমার উম্মত যেন স্মরণ করে। কেমনে বুঝলাম? দেন আমি আয়াত করে শোনাই। হে নবী ওই দিনকে স্মরণ করো, লা ইয়ানফাউ মালুন, যেদিন মাল উপকারে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তানরা তোমার কাজে আসবে না। ওই দিনকে স্মরণ করো যেদিন তোমার মাল কাজে আসবে না, তোমার সন্তান কাজে আসবে না। এখন আমি আপনাদের জিজ্ঞাই, আল্লাহ কাকে কাকে সম্বোধন করে বললেন? কাকে? আল্লাহ রসুলকে না? ওনার মাল ছিল নি মৃত্যুর সময়? ছিল। একখান বাড়ি পাওয়া গেছে, পানি খাইতেন, তলোয়ার পাওয়া গেছে, আর এরকম কিছু চামড়ার বিছনা পাওয়া গেছে, কিছু খেতা পাওয়া গেছে, কয়েকটা বালিশ পাওয়া গেছে।
সবজি মিলে আমরা দেশের 100 টাকার মাল বা 1000 টাকার মাল। হুজুর বলছেন আমার সন্তানরা খরচ হবে না, এ সব বাইতুল মালে ফেলাও। কেন? পুরা উম্মত আমার সন্তান, শুধু এরা সব এদের ওয়ারিস। এটা আমার সন্তানরা, আমার রক্তের সন্তানরা পাবে না। এখন জিজ্ঞাসা করি, হযরত ফাতেমা ছাড়া কেউ জীবিত ছিল কিনা? হ্যাঁ, ফাতেমা 6 মাস পরে মারা গেছে। তো হুজুরের বংশে তো উত্তরসূরি কেউ নাই, মালও নাই। তো আল্লাহ রসুলরা কি বলতেছেন? তোমার মাল কাজে লাগবে না তোমার। নবীর মাল ছিল নেই। নবী ভয় আছে জাহান্নামের মৃত্যুর পরে, তো ওনারে ডাকতেছেন কেন? তোমার মাল হে নবী তোমার কাজে লাগবে না, তোমার সন্তান তোমার কাজে লাগবে না। তো নবীর তো সন্তানও নাই, যা একখান ছিল সবচেয়ে বয়স্ক 18 মাসের পরে মারা গেছে। ইব্রাহিম তার নাম। এখন পর্যন্ত জান্নাতুল বাকিতে আল্লাহর দয়া, উনার কবরটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরে মারা গেছেন। নবী আলাইহিস সালামের বড় এক সন্তান, তার কবরটা আছে। তো ওনার উত্তরসূরি নেই। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তানরা তোমার উপকারে আসবে না। নবীর কি উপকারের দরকার আছে হাসরের ময়দানে? এই যে ইব্রাহিম, এ তো মৃত্যু হয়েছে নাবালেগ, এ তো বাপের সুপারিশ করতে পারবে। নাবালেগ অবস্থা যে সন্তান মারা যায়, মেয়ে হোক সে ছেলে হোক, সে তার বাপের জন্য সুপারিশ করার অধিকার রাখে। নবী আলাইহিস সালামের সুপারিশের দরকার আছে? ইব্রাহিম ওনারা সুপারিশ করে জান্নাতে নেবে। এই আয়াতের অর্থ কি দেখেন, সহজ কিনা? হে নবী, স্মরণ করো একটি দিন এমন আসবে, অর্থাৎ হিসাবের দিন, কুরআন হাসরের ময়দানের হিসাবের দিন। লা ইয়ানফাউ মালুন, তোমার মাল তোমার কোনো উপকার করতে পারবে না, তুমি জাহান্নামে যাবে। ওয়ালা বানুন, তোমার সন্তান তোমাকে উপকার করতে পারবে না, সুতরাং তুমি জাহান্নামে যাবে। অর্থ হবে? হবে? তাহলে এটা নবীর সাথে মিলান কেন? এর একটাই জবাব, আসলে নবীকে বলা হচ্ছে না, নবীর উম্মতকে বলা হচ্ছে। সম্বোধন নবীকে করা হচ্ছে, উদ্দেশ্য নবীর উম্মত। তার এই দুইটা জিনিসই আছে, তার মাল আছে। হাসরের ময়দানে যদি ঈমান ছাড়া হয়, তাহলে এই মাল কাজে লাগবে না। সন্তান যদি থাকে, তারা যদি বেঈমান হয়, তাহলে বাবার কাজে লাগবে। দেখেন, আমি একটা যদি লাগাইছি, তা নাইলে একটা এসকাল হবে, বিভ্রান্তিকর। আল্লাহ বলেন কোন মাল কাজে লাগবে না, আল্লাহ বলেন কোন সন্তান কাজে লাগবে না। কি বলে? হাফেজ হইলে কাজে লাগবে না? লাগবে না। আমার ছেলে হাফেজ, সে সুপারিশ করতে পারবে না? পারবে না। আমি মসজিদ বানায় গেছি কোটি টাকা দেয়া, এটার সব আমার কাজে লাগবে না? লাগবে না। মাদ্রাসা বানায় দিয়েছি, লক্ষ আলেম বেরিতেছে, কাজে লাগবে না? লাগবে না। এটা কি বলে? আমার ছেলেরা আলেম বানায় হয়ে গেছে, কাজে লাগবে না? লাগবে না। এখানে কি বলে? কিছুই কাজে লাগবে। কাজে লাগবে এটাও কোরআনে আছে, লাগবে না এটাও কোরআনে আছে। আবার কোরআনে বলে ওয়াইন কানা মিন গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যে আল্লাহর কালাম, তার প্রধান দলিল হইল এর মধ্যে মতবিরোধের কথা নাই।
একটা আরেকটার বিরোধী না, এক আয়াত আরেক আয়াতের বিরোধী না, এক আয়াত আরেক আয়াতের অর্থের বিরোধী না। ওই যে বিরোধী হইতেছে, মালে ফায়দা হবে। কোরআনের মধ্যে আছে যাকাত দাও, দান খায়রাত করো। কেন? তোমার আল্লাহর গুসার আযাব নিবৃত হবে, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রাস্তায় দান করো, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। আবার বলতেছে তোমার মাল কোনো কাজে লাগবে না, সন্তান কোনো কাজে লাগবে না। আল্লাহ এই কোরআনের মধ্যে খালি মত, খালি আয়াতে আয়াতে ঝগড়া। কথা বুঝছেন কিছু? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার কাজে লাগবে না তোমার। এটার আমি উত্তর দিছি কি? যদি, এই যে যদি লাগাইছি, কি অর্থ? আপনি যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করেন, তাইলে আপনার মাল 1 কোটি টাকা খরচ করছেন, 2 কোটি 2000 কোটি আল্লাহর রাস্তায়, 4 পয়সার কাজে লাগবে না, কারণ ঈমান নেই। আপনার সন্তান কাজে লাগবে না, ব্যক্তি বেঈমান, কাজে লাগবে। কিন্তু যদি আপনি ঈমান নিয়ে কবরে যান, তাইলে আপনার মাল কাজে লাগবে। আপনার সন্তানকে যদি আপনি তৈরি করে যান, সে নামাজ পড়লে তার নামাজের সওয়াব আগে আপনার আমলনামায় লেখা হবে। সে যদি হাফেজ হয়ে থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই তেলাওয়াতের সওয়াব প্রথম আপনার আমলনামায় আসবে, পরে ছেলের আমলনামায় যাবে। ছেলে যদি শরাব খায়, আপনার টাকার বিনিময়ে গুনাহ হবে, প্রথম আপনার নামে লেখা হবে, পরে ছেলের নামে। তাইলে বুঝাইলো কথা দুইটাই ঠিক। বুঝতে হবে, বুঝতে হবে একটার কানেকশন আর একটার সাথে। যদি বাপ ভালো হয় ঈমানের কারণে জান্নাতে, কিন্তু ছেলের ঈমান আছে কিন্তু কোনো গুনার কারণে সে জান্নাতে নাই, জাহান্নামে আছে, হইতে পারে না? পারে না? তখন আল্লাহ তার দিলে ডালবে, আব্বার দিলে, আব্বা জান্নাতে, আমার ছেলেও তো ঈমানদার, সে কোথায়? জাহান্নামে। হ্যাঁ, ইয়া রাব্বানা, হে আমার আল্লাহ, আপনি বলেছেন ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালুজ্জুল আয়ুন, জান্নাতীরা জান্নাতে যাবে, শান্তি পাবে, যা চাইবে তাই পাবে। আল্লাহ বললেন হ্যাঁ। তুমি বলছো চোখের ঠান্ডক হবে, হ্যাঁ। আমার সন্তানরা ঈমান আছে কিনা বলেন? আছে। জাহান্নামে কেন? আমলের ত্রুটি, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তোমার কথা আমিও শান্ত, আমার ছেলেগুলোকে চাই, চক্ষু ঠান্ডা করতে চাই। ফেরেশতারে হুকুম দিবে ফিহা মা তাশতাহিল আনফুস, জান্নাতি যা চায় তাই দিতে হবে। এই বান্দা কাঁদতেছে তার ছেলের জন্য, একটু ত্রুটির কারণে ঈমান আছে, একটু ত্রুটির কারণে জাহান্নামে আছে, নিয়ে আইনা তার কুলে দিয়ে দাও। وألحقنا بهم ذريتهم, হে ফেরেশতা, আলহাকনা জরুরি ভিত্তিতে তার সন্তানকে এলহাক করো। এলহাকের অর্থ কি? মিলাইয়া দাও তার বাবার কাছে, তার মার কাছে। ছেলে বলে আমার আব্বা কোথায়? হে আল্লাহ, আমার আব্বা ইমানদার ছিলেন কিনা? হ্যাঁ। আমি তো জান্নাতে। হ্যাঁ। তোমার আব্বা জাহান্নামে কেন? ধরা পড়ছে। কিসের মধ্যে ধরা পড়লো? সুদ খেয়েছি, বেশি না, 100 টাকা। এইটুকের কারণে 100 টাকার জন্য 100 টাকার পরিমাণ আগুনে আছে, অপেক্ষা করতে হবে। বলে না, তুমি বলো নাই সন্তান সুপারিশ করবে জান্নাতে, সন্তান জান্নাতি,
যদি বলে আমার শান্তি নাই, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, 100 টাকা ঘুষ খেয়েছে কারণে জাহান্নামে আছে। আল্লাহ তুমি বলেছ আমাকে শান্ত করবা, কি করবা আমি জানি না, আমার বাবা কিনে আসো। তখন আল্লাহ কি করবে জানেন? ওই যে যার ঘুষ নিছে ওরা ডেকে আনবে, তোর কাছ থেকে 100 টাকা ঘুষ সুদ নিছিল, এই জন্য জাহান্নামে। আর ওর ছেলে জান্নাতের থেকে চাইতেছে তার হক, তারে দিতে হয় জান্নাতে। তুই কি বলস? না, আমার হক কই? তুই কি চাস তাই দেই, তোরেও দেই, ওর হকটা আমি আদায় করে দেই। যদি চালাক হয়, গুলশানের মতো মানুষ হয়, বলবে আমি দিম এই শর্তে, হে যে হানে যাইবা আমার অন্য পড়ান, ঠিক আছে, দুইজনই জান্নাতে যাই, আল্লাহ ব্যবস্থা করবো, কারণ জান্নাতের আশা পূরণ করতে হবে। তাইলে বোঝা গেল কোরআনে বিরোধ নাই, বুঝের বিরোধ আছে আমার। সব জায়গা সহজ নয়, কঠিন। আরেকটা প্রশ্ন হয়, কিভাবে বুঝাম? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহু আকবার। তোমার ছেলেরা কাজে আসবে না, মেয়েরা গেল কই? লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ওয়ালা বানাতিন। আল্লাহ, কাজে লাগবে না তোমার মাল, কাজে লাগবে না তোমার ছেলে সন্তান, কাজে লাগবে না তোমাদের মেয়েরা। এইটা বললো না কেন আল্লাহ? বলা উচিত ছিল কিনা? প্রশ্ন আসে কিনা? সন্তান তো দুই প্রকার, এক প্রকার হলো ছেলে, আরেক প্রকার মেয়ে। তো এখানে বানুন মুজাক্কার, পুরুষ শব্দ ব্যবহার। তোমার সন্তানরা কাজে লাগবে না, তোমার মেয়েরা কাজে লাগবে নাকি? এটা বোঝা যাইতেছে না। কাজে লাগবে না বোঝা যাইতেছে না। তবে এইটুকু বোঝা যায় যে বলতেছে কোনটা কাজে লাগবে কোনটা লাগবে না। মাল কাজে লাগবে না, ছেলে কাজে লাগবে না, তাহলে এই কথা বোঝায় মেয়েও কাজে লাগবে না। এটা তো হইতে পারে না যে মাল কাজে লাগবে না, ছেলে কাজে লাগবে না, মেয়ে কাজে লাগবে। এ তো কোরআনের এই বয়ানের ভিত্তিতে এটা বলা যায় না। না ইচ্ছাছে মাল কাজে লাগবে না, ছেলে কাজে লাগবে না, তাহলে মেয়ে কাজে লাগবে নাকি? আর যদি মেয়ে কাজে লাগে তাহলে বলার তরিকা ভিন্ন। কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা বানাতুন। কাজে লাগবে না মাল, কাজে লাগবে না ছেলে, তবে মেয়েরা কাজে লাগবে। বলার জায়গায় এটা বলতে হয়। যেমন আগের আয়াতি আসতেছে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ছেলেও কাজে লাগবে না, মেয়েও কাজে লাগবে না, মালও কাজে লাগবে না, তবে যদি তোমার দিল ঈমানওয়ালা হয় আর তাদের দিল ঈমানওয়ালা হয়। দেখছেন? তাহলে দেখা যায় যেটা কাজে লাগবে এটাও তো আল্লাহ বললো। তো না বানুন কয়া মেয়েরা কাজে লাগবে কিনা এটা বলে না কেন? এটা কি কারণ মেয়েরা কাজে লাগবে না? এটার কারণ হইল সাধারণত মেয়েরা বড় হইলে অন্যের ঘরে চলে যায়, ঠিক? আর বিয়ার আগ পর্যন্ত তো বাপের কাজ কি করবে সে? তার তো বাউ করতে করতেই তার বয়স হয়ে যায়। 5, 6, 7, 8 বছর পর্যন্ত কিছুই নেই। আর 20 বছরের সময় বিয়া মাত্র 10 বছর মধ্যে শ্বশুর বাড়ির লাগি তারে তৈরি করে। হ্যাঁ, জায়গা শ্বশুর বাড়ি, বাড়ি থাকলে কিছুই করতো না। শ্বশুর বাড়ি গিয়ে এমন বিপদে পড়ছে ঘরও সাফ করুন লাগে। এ বাপের কি কাজে আসবে, মার কি কাজে আসবে?
একটু যদি মিষ্টি বাড়ায় তাহলে বাসা সব দিয়ে দিল মায়েরে, কি যে বিপদে পড়ে মেয়েটা অন্যের ঘরে গিয়ে। ইল্লা যদি আল্লাহ ভালো শ্বশুর শাশুড়ি দেয়। এক নম্বর দুই, যখন কাজে লাগার তখন দুনিয়াতে কাজে লাগে না মেয়েটা। নম্বর দুই, সে গঠনমূলক ভাবেই স্বাস্থ্যগত ভাবেই সন্তানের মতো কাজ করার যোগ্যতা রাখে না। সন্তান দ্বারা ঘরের কাজও করাইতে পারবেন, বাহিরের কাজও করাইতে পারবেন, মেয়ের দ্বারা পারবেন? শক্তি সামর্থ্যের দিক দিয়ে সে সমান। তাই আল্লাহ এখানে মেয়েকে বাদ দিয়েছে। ইঙ্গিত করছেন আল্লাহ, ছেলেকে তৈরি করো, মেয়ে তৈরি হবে, সে অন্যের ঘরে চলে যাবে, সে তোমার জন্য দুনিয়াতেও কিছু করতে পারে না, আখিরাতেও পারে না। তোমার যে ছেলে, তাকে ভালো করে তৈরি করো, দুনিয়াতেও তোমার কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। তৈরি কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার সন্তানের দিলকে তৈরি করো। বিকলবিন, কলবের অর্থ কি? যদি ছোটো কাপ দেওয়া হয় তাহলে দেখছেন ওয়াজে দাঁড়াইছে কয় ইল্লা মা আতাল্লাহ বিকলবিন সালিম। বিকলবিন, কালব মানে কুত্তা। ছেলে সন্তানরা কোনো কাজে আসবে না, তবে যদি কুত্তা হয়। বসে কার বড্ডা? তুমি কোরআন শরীফ মস্ক না করিয়া বাংলাতে পড়িয়া বাহাদুরি করে আওয়াজের মধ্যে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার দিল কুত্তার দিল। হইল? উচ্চারণ উপস্থাপনা। বাংলা বই পড়ে তুমি আরবি পড়ো, কোরআন পড়াইলো কলবিন সালিম, কালবুন কুত্তা। আল্লাহু আকবার। যত ঘৃণা, কলবুন দিন, যত মোহাব্বত কই থাকে, যত ভালো ইমান কই থাকে, কই থাকে, বুদ্ধি কোথায়? কত ভালো জিনিসটা। যদি ছোট কাব্যে পড়ে তো কুকুর কুকুর, আর বড় কাব্যে পড়লে শরীরের শ্রেষ্ঠ অঙ্গ, যেখানে আল্লাহ থাকে। তা আপনি এটা মস্ক না করে পড়তে গেলেন কেন? তোমার সন্তান কাজে লাগবে না, তোমার মাল কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ আজীব কথা কয়। তুমি তোমার সন্তানকে তৈরি করো, তাইলে কাজে লাগবে। তোমার মালকে কাজে লাগাও, তাইলে কাজে লাগবে। মালকে কি করব? উপার্জন যেন হালাল হয়, এক, ব্যয় যেন হালাল কাজে হয়। যদি হয় বানুন সন্তান, সেজন্য আল্লাহওয়ালা হয়, তাইলে কাজে লাগবে। ইমানওয়ালা হইতে হবে, আমলওয়ালা হইতে হবে, তাইলে কাজে লাগবে। তাহলে যে আয়াতে বলছে কাজে লাগবে না, এটা হলো ইমান ছাড়া ছেলে। হারাম মাল, এই যত সাহায্য করেন হারাম মালে, পরের মাল সাহায্য করলে কি লাভ? নিজেরটা সাহায্য করতে হবে, হালাল হইতে হবে। এইটা তো কইলাম, কোন বিপদে জানি পড়লাম। গুলশান মসজিদ একদিন কইছিলাম যে যত মাল হারামের, এটার যাকাত নাই। একজনে যাকাত দেওয়াই বন্ধ করে,
প্রকাশ্যে আমারে বলছে, এখনো আছে, আমার সাথে আছে, জাকাত দেন না। তো হুজুর আপনি মশলা বলছেন ওই দিনতে জাকাত বাদ দিচ্ছে। হায় হায় আল্লাহ, এর গুণা তো আমার উপরে আইতেছে। কি কইছেন? না, আপনি স্পষ্ট বলছেন হারাম মালের জাকাত হয় না, আমার সব মাল হারাম, এই জন্য আমি জাকাত দিই না। আপনার কথা অনুযায়ী আমি বললাম জুমলা আরো তো বলছিলাম, শুধু আমি তো এরকম বলি না, আমি তো কথা পুরাপুরি বলি। আমি এইটুকুই বলছিলাম না আরো কিছু বলছি? হুজুর আমার আড্ডা মনে না।